হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এমনকি বর্তমান বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, ক্যাম্পাসে সহিংসতা এবং ইহুদি বিদ্বেষ ছাড়াও চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আতাতের প্রমাণ মিলছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এই আদেশকে বেআইনি দাবি করে বিশ্ববিদ্যালয়টি বলছে এই আদেশ বাতিল করতে তারা পদক্ষেপ নেবে। এই প্রসঙ্গে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান ফক্স নিউজকে বলেন, ইহুদি শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানটি চরম বৈষম্যমূলক আচরণ করছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলন এবং ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন DEI নিয়ে অনড় অবস্থানে থাকার মাশুল গুনতে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিকে। আগেই বন্ধ হয়েছে ফেডারেল অনুদান। এবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে এখন থেকে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবে না। চলে যেতে হবে বর্তমান বিদেশি শিক্ষার্থীদেরও। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে জানান, সহিংসতা এবং ইহুদি বিদ্বেষের পাশাপাশি চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের প্রমাণ মিলেছে এই ক্যাম্পাসে। তাই 2025-26 শিক্ষাবর্ষ থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এই প্রতিষ্ঠান। এছাড়া বর্তমানে যেসব ভিসাধারী ছাত্রছাত্রী হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। ভর্তি হতে ব্যর্থ হলে এইসব শিক্ষার্থীরা বিতাড়িত হতে পারেন বলেও সতর্ক করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এ বিষয়ে হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো জে গ্রিন মনে করেন, প্রাচীন এবং সম্পদশালী হলেও ট্রাম্প প্রশাসনের সাথে দীর্ঘ লড়াইতে পেরে উঠবে না হার্ভার্ড ইউনিভার্সিটি। I know that people think Harvard has over $50 billion in endowment and they're, have this status and this history. That's all true, but the federal government is bigger and richer and will prevail here in this fight. এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় হার্ভার্ড ইউনিভার্সিটি এক বার্তায় জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ হার্ভার্ড কমিউনিটি এবং দেশের জন্য মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসবে। ক্যাম্পাসে একাডেমিক এবং গবেষণামূলক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে কমপক্ষে 7,000 বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, যা এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর প্রায় 27%। তবে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান বলেন, ইহুদি শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে বলেই হার্ভার্ডের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।